নেই কোনো নাট বল্টু, নেই একটাও পিলার, দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র একটা চাবির সাহায্যে। বলুন তো কিসের কথা বলা হচ্ছে? বুঝতে পারছেন না? এই ব্রিজটি প্রতিদিন দুপুর এবং রাত 12টায় কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। এবার নিশ্চয়ই বুঝে গিয়েছেন কোন ব্রিজের কথা বলা আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, হাওড়া ব্রিজ। কলকাতার এই স্থাপত্য দেখতে বাইরে থেকে বহু মানুষ আসেন। এমনকি কলকাতা রিলেটেড কোনো সিনেমাতে হাওড়া ব্রিজ থাকবে না তা হতে পারে না। ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই ব্রিজটি আজও একই রকম ভাবে দাঁড়িয়ে রয়েছে গঙ্গার বুকে। 1874 সালে প্রথম এই ব্রিজটি তৈরি করা হয়েছিল। তখন মানুষজনের যাতায়াত কম থাকায় দুর্বল কাঠের ব্রিজে কাজ চলে যাচ্ছিল। কিন্তু এরপর যখন হাওড়া স্টেশন তৈরি হলো, তখন মানুষের যাতায়াত বেড়ে যাওয়ার জন্য এই দুর্বল কাঠের ব্রিজ আর কাজে আসলো না। তাই 1922 সালে পাকাপাকিভাবে 26,500 টন স্টিল দিয়ে এই ব্রিজটি তৈরি করা হয়েছিল, যা আজও সমানভাবে দাঁড়িয়ে আছে। জানিয়ে রাখি, এই ব্রিজটি যেহেতু ইংরেজ আমলে তৈরি করা হয়েছিল, তাই ইংরেজ শাসকদের অর্ডার ছিল এই ব্রিজ যেভাবে তৈরি করা হোক না কেন, এতে যেন কোনো রকম পিলার না থাকে, যাতে করে গঙ্গাবক্ষে ভেসে যাওয়া কোনো নৌকা বা জাহাজ এই ব্রিজের তলা দিয়ে খুব সহজে চলে যেতে পারে। আর সেজন্য এই ব্রিজের নিচে কোনো পিলার রাখা যাবে না। তাই ব্রিজটি শুরুতে এবং শেষে 4টি করে পিলার রয়েছে, কিন্তু মাঝে কোনো কিছু নেই। অর্থাৎ 208 ফুট উচ্চতার এবং প্রায় 1500 ফুট লম্বা এই ব্রিজটি গঙ্গার উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। জানলে অবাক হবেন, এই ব্রিজে কোনো নাট বল্টু নেই, শুধুমাত্র ধাতুর তৈরি অংশ রয়েছে। আজকালকার দিনে সামান্য কোনো কিছুর শুরুতেই ঘটা করে উদ্বোধনী অনুষ্ঠান দেখা যায়, কিন্তু হাওড়া ব্রিজ হলো একমাত্র ব্রিজ যার কোনো উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি। আবার শোনা যায়, এই ব্রিজ তৈরি করার সময় এক ইঞ্জিনিয়ার নাকি ভবিষ্যৎবাণী করে বলেছিলেন এই ব্রিজ ঠিক 12টার সময় ভেঙে পড়বে। তবে রাত নাকি সকাল, সেসব বিষয়ে তিনি কিছুই বলেননি। এই বিষয়ে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না পাওয়া গেলেও সেই প্রথম থেকেই সকাল এবং রাত 12টায় 3 থেকে 4 মিনিটের জন্য এই ব্রিজ বন্ধ করে রাখা হয়। যদিও ইতোমধ্যে ব্রিজে মরচে ধরতে শুরু করে দিয়েছে, যার প্রধান কারণ হলো পানের পিক এবং পশু পাখির মলমূত্র। তবে যদি ব্রিজ প্রতি বছর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে খরচ পড়বে প্রায় 65 লক্ষ টাকা। তবে অনেকেই মনে করেন এই ব্রিজ নাকি কোনোদিন ভেঙে পড়বে না। ব্রিজকে কিছুক্ষণ রেস্ট দেওয়ার জন্য ব্রিজ বন্ধের এই গল্প বলা হয়। বন্ধুরা, আপনারাই বলুন, হাওড়া ব্রিজ কি কোনোদিন ভেঙে পড়তে পারে? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।